نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসীরা, সারা বিশ্বের মুসলমান ভাই ও বোনেরা, আশিকানে গাউসুল আজম মেজবান্ডারিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ মাহতাবুল বশর মেজবান্ডারি মেজবান্ডার দরবার শরীফ থেকে আপনাদের সকলকে জানাই সালাম এবং ধন্যবাদ এবং মুবারকবাদ। আমরা আজকে সারা বিশ্ববাসী আজকে এই মেজবান্ডার দরবার শরীফে এক হয়েছি তরিকা মেজবান্ডারিয়ার অন্যতম প্রবর্তক হযরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান মেজবান্ডারি বাবা হুন্ডারি কেবলার পৌত্র এবং তরিকা মেজবান্ডারিয়ার মূলধারক বারক প্রচারক হযরত গাউসুল জামান আলাজ মাওলানা সৈয়দ শফিউল বশর আল্লাহ সানি আল মেজবান্ডারি কেবলাকা বড় শাহজাদা আল্লাহ মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল্লাহ সানি আল মেজবান্ডারি ৭৪তম পবিত্র খসর শরীফ উপলক্ষে, ওনার জন্মদিন উপলক্ষে যে কোনো তরিকার মূল হুকুম হলো কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথ দেখানো, দ্বীন প্রচার করা, শান্তি প্রতিষ্ঠিত করা, ভ্রাতৃত্ব স্থাপন করা এবং একটা সৎ সমাজকে গড়ে তোলা। তো মেজবান্ডার দরবার শরীফও শত শত বছর ধরে এই কাজ করে যাচ্ছে। এই খসর শরীফ এই উদযাপন করা হচ্ছে মেজবান্ডার দরবার শরীফে। এখানে প্রতি বছরের মতো এই বছরও ফজরের সালাতের মাধ্যমে আমাদের কর্মকাণ্ড শুরু হয়। সারা দিন ব্যাপী এখানে তবারক বিতরণ চলতে থাকে, কোরআন তিলাওয়াত চলতে থাকে, জিকির আসকার চলতে থাকে, ওয়াজ মাহফিল চলতে থাকে এবং কোরআন সুন্নাহর আলোকে মানুষকে হিদায়াত পৌঁছানোর একটা লক্ষ্য আমাদের থাকে। এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আশিকানরা, আল্লাহর ওলির প্রেমিকরা, আল্লাহর রাসূলের প্রেমিকরা, আল্লাহর প্রেমিকরা, তারা এক হয়ে তারা ইবাদত করার একটা সুযোগ পায় এবং কোরআন সুন্নাহ এবং বিভিন্ন নিয়ম কানুন মেনে এখানে আমরা এই কাজগুলো করে থাকি প্রতি বছর। এবং আমাদের মেজবান্ডার দরবার শরীফ থেকে যে একটা দান সদকা, একটা খেদমতের কাজ, সেটা তো আমরা যুগ যুগ ধরে চালু করে আসছি, এটা আপনারা সবাই জানেন। আমাদের গাউসিয়া মেজবান্ডার হাবিবিয়া কমিটি মেজবান্ডারের অন্যতম সংগঠন। এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আজকের এই সকল অনুষ্ঠানের পরিচালনার কাজ আমরা করে যাচ্ছি। সকলের সহযোগিতায়, সকলের অংশগ্রহণে আমরা করে যাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা যেন তরিকায় মেজবান্ডারিয়ার মাধ্যমে, আল্লাহর কোরআন সুন্নাহর মাধ্যমে যেন দেশ ও জাতির সমৃদ্ধি, উন্নতি এবং একটা সৎ সমাজ, একটা ইবাদতকারী সমাজ, একটা জিকিরকারী সমাজ হিসেবে আমরা সবাই এক হয়ে যেতে পারি। আর সৎ তরিকাতে আপনার মূল থাকতে হবে, কোরআন সুন্নাহর সকল হুকুম আহকামে মূল থাকতে হবে। আমরা যেন আল্লাহকে আমাদের একমাত্র রব, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মানি এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাসূল হিসেবে গ্রহণ করি এবং আমরা যেন পর্যাপ্ত পরিমাণভাবে আমার রাসূলের প্রতি প্রেম, ভালোবাসা, ইজ্জত, সম্মান দেখিয়ে আমাদের মুসলিম জীবন